একটু আপনাদের ব্যবসার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত বাইং হাউসগুলো, যারা ক্রেতার আদেশ অনেকে নিয়ে আসেন, তো আমরা একসময় তো দেখেছি বাইং হাউসগুলো বাংলাদেশ ব্যাংকের অনেকটা তদারকিতে থেকেছে। এখন এই বাইং হাউসগুলো তো ব্যবসার অগ্রসরে চলে এসছে আলটিমেটলি কোনো না কোনো প্রক্রিয়ায়, কিন্তু ইদানিং তারা অনেকটা উন্মুক্ত, আসলে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি নেই, বস্ত্র মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে আর একটা ট্রেড লাইসেন্স নিয়ে। এই যে তদারকি ছাড়া এত গুরুত্বপূর্ণ কাজ তারা করছে, মানে উদ্যোক্তা হিসেবে বিজিএমইএর একজন নেতা হিসেবে কি বলবেন? আসলে বাইং অফিসগুলো তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা সত্যি, কিন্তু পাশাপাশি কিছু বাইং অফিস যাদের আসলে ট্রেড লাইসেন্স নেই, অফিস নেই, এরকম কিছু বাইং অফিস আছে যাদের জন্য আমাদেরকে কিছু আমাদের ক্ষুদ্র যারা ফ্যাক্টরি আছে তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে সর্বশান্ত করে ফেলতেছে। আচ্ছা। এবং আমাদের এবারে আপনি যেটা বললেন বাংলাদেশ ব্যাংকে, কিন্তু আসলে বাইং হাউসগুলোর একটা নির্দিষ্ট নীতিমালা থাকা আমি মনে করি প্রয়োজন। আসলে তাদের কি আছে, বাইং অফিস জাস্ট এজেন্ট হিসাবে তারা কাজ করতেছে, কিন্তু এজেন্ট হিসেবে তাদের কিন্তু যেমন আমাদের যেমন একটা ব্যাংকের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, সরকারের কাছে প্রত্যেকটা 36টা আমাদের লাইসেন্স লাগে, প্রত্যেকটা জায়গায় আমাদের জবাবদিহিতা আছে। এখন আপনি বলেন কিভাবে তাদের কি জবাবদিহিতা আছে সরকারের প্রতি? তাদের একটা ট্রেড লাইসেন্স আর আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে একটা পারমিশন, আর বস্ত্র মন্ত্রণালয় ইতিমধ্যে বস্ত্র মন্ত্রণালয়ের একটা পারমিশন, এছাড়া কিন্তু তাদের দায়বদ্ধতা অতটা বেশি একটা নাই। আচ্ছা, আমরা তো আগে দেখেছি যে বাইং হাউসগুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যখন তদারকি ছিল, যেটি তাদের মুনাফা 3 থেকে 5% মধ্যে থাকতে হবে। এখন এটি বাংলাদেশ ব্যাংক যেহেতু তাদের শাসন তদারকিতে নেই, এবং আগে নালিশ পেলে তাদের লাইসেন্স বাতিল করার সুযোগ ছিল কেন্দ্রীয় ব্যাংকের, এখন সেই সুযোগটিও কেন্দ্রীয় ব্যাংক সেই দায়িত্বটিও ছেড়ে দিয়েছে। এখন তো তারা বলা হচ্ছে যে অনেকেই মুনাফা করছে 15 থেকে 20%। এটি তো পুরো পোশাক খাত এবং রপ্তানি খাতে একটি বিশৃঙ্খলা তৈরি করছে বলে মনে হচ্ছে নাকি? এটা আসলে বিশাল একটা মানে সমস্যার ভিতরে আমরা পড়তে যাচ্ছি, কারণ বাইং অফিসগুলোর একটা নির্দিষ্ট আমি যেটা বললাম একটু আগে নীতিমালা থাকবে, তাদের একটা 3 থেকে 5% একটা কমিশন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ক্ষেত্রে এখন 15 থেকে 20% প্লাস এটা তো হচ্ছে। এরপরে কিছু আমি সবাইকে দোষারোপ করব না, কিছু বাইং অফিস আছে তারা ডিসকাউন্টের নামে নিজেরাই ডিসকাউন্ট করে, নিজেরাই বায়ার মাল ক্যান্সেল করছে এসব বলে হয়রানি করতেছে। এটা আসলে আমাদের ছোট ফ্যাক্টরিগুলা ধ্বংসের মুখে পড়ে যাবে। এখন তো যেটা জানতে পারছি আমরা যে বাইং হাউসগুলো তারা চাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের যেটা আপনারা শুল্কমুক্ত সুবিধা র্যাক্স যেটিকে বলা হয়, তারা এই সুবিধাটা চাচ্ছে, সরকারের সঙ্গে দেন দরবার করছে। মানে এটি যদি হয় তাহলে তো তারা ক্রয়াদেশ এনে শুল্কমুক্ত সুবিধা নিয়ে যারা উদ্যোক্তা রয়েছেন, আপনারা কারখানা করেছেন, শ্রমিক আছে, ব্যাংকের দায় রয়েছে, তো তারা তো এই সুযোগ যদি তাদের জন্য উন্মুক্ত হয়, তারা তো কারখানাগুলোকে একেবারে গলা চেপে ধরবে, আমার বিশ্লেষণ তাই বলছে। এটা আসলে আপনি যেটা বলছেন এটাই রাইট, কারণ ওদেরকে আসলে তাদেরকে এক্সপোর্ট করার পারমিশন চাচ্ছে, যেটা বাণিজ্যিক এক্সপোর্ট আর কি। বাণিজ্যিক এক্সপোর্ট তাদের তো প্রতিষ্ঠান নাই, তাদের কোনো ফ্যাক্টরি নাই, কিভাবে তারা এটা যদি তারা একটা অর্ডার নিয়ে আসলো, অর্ডার নিয়ে আসার পর এক্সপোর্ট করলো না, বা টিটি আনলো, টিটির পরে এক্সপোর্ট করলো না, এটা দায়ভার কে নেবে? সরকার নেবে না, কেউ নেবে না। এতে করে আমাদের দেশের সুনাম নষ্ট হবে। বৈদেশিক যে বাজারে আমাদের বাংলাদেশের এখন একটা ভালো একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা নষ্ট হচ্ছে ডে বাই ডে। করবে কিন্তু সবাই না, কিছু লোক করবে, সেই ক্ষেত্রে আমাদের খুব বাজে অবস্থা সিচুয়েশনে পড়ে যেতে হবে। এই যে বাইং হাউসগুলো আগে তো একটি নিয়ম ছিল যে কোনো কারণে যদি তারা ক্রেতার যে ক্রয়াদেশ সেটার বিপরীতে রপ্তানি হওয়ার পরে যদি অর্থটা দেশে না আসে, তাদের একটা দায়বদ্ধতা ছিল। এখন সেই দায়বদ্ধতা কেন্দ্রীয় ব্যাংক আর রাখে নাই। তার মানে সে যদি কোনো কারণে প্রতারণা করে, সে যদি বলে কারখানাকে যে ক্রেতা সে অর্থ পরিশোধ করে নাই, মানে এখানে তো তার একটা প্রতারণার সুযোগ রয়েছে, সে হয়তো বা বিদেশে তার টাকাটা নিয়ে নিল। মানে এই যে একেবারে উন্মুক্ত করে দেওয়া হলো, এটি নিয়ে আপনারা কি সরকারের সঙ্গে কোনো দেন দরবার করছেন না? আপনি যেটা বলছেন যে তাদের আগে যেটা বলছেন সেটা আমার মনে হয়, জানি না, তাদের দায়বদ্ধতা আছে, তারা আগেও কখনো ছিল না। আপনি কিভাবে বলছেন আমি জানি না, কিন্তু আগেও তাদের ছিল না, কিন্তু বর্তমানেও নাই। তাদের কিছু আসে যায় না, তারা মেল ফরওয়ার্ড করতেছে, আমাদেরকে অর্ডার
ইয়ে করতেছে, ডিসকাউন্ট হলে আমাদের হচ্ছে, এয়ার শিপমেন্ট হলে আমাদের হচ্ছে, যা হচ্ছে আমাদের, ওদের কোনো দায়বদ্ধতা আসলে নেই। না, যদি কোনো কারণে ক্রেতা যদি তার অর্থ না দেয়, রপ্তানির অর্থ যদি পরিশোধ না করে, তাহলে বাইং হাউসগুলোর দায়বদ্ধতা কেন তৈরি করা যাচ্ছে না? করা উচিত তো? করা তো উচিত অবশ্যই, সেটাই তো আমরা চাই। কেননা বাইং অফিসগুলো আসলে যে আমাদের যে আমরা নিয়ম মোতাবেক, যেমন কিছুদিন আগে আমার কাছে একটা ফ্যাক্টরি, মিরপুরে একটা ফ্যাক্টরি আসলো, তার পেমেন্টটা সে মাল সব রেডি, তার ডিউ টাইমে মাল রেডি, সে বলতেছে তাকে 20% ডিসকাউন্ট দিতে হবে। পরে সে আসার পরে আমি নিজেই ডাইরেক্ট তার জাপানের বায়ার, তার সাথে কথা বললাম। কথা বলার পর সে চিন্তা করতেছে বিজিএমই থেকে যেহেতু ফোন করছে, নিশ্চয়ই এটা জিনিসটা হালকা পাবে না। পরে তার মাল নিয়েছে, যে কোনো শর্ত সাপেক্ষে মালটা নিয়ে তারা রিসিভ করছে, শিপমেন্টটা করে ফেলছে। তা এটা এর মাঝে কিন্তু বাইং অফিস ছিল, এটা কিন্তু বাইং অফিসের দায়িত্ব যে তার পেমেন্ট এনশিওর করা, সব কিছু তার অর্ডার টাইম মোতাবেক শিপমেন্ট করছে, এগুলো কিন্তু তারই দায়িত্ব। কিন্তু সেই জায়গায় সে তার কোনো এখানে সে কী করতেছে, সে একটা লোকাল এলসি খুলতেছে, লোকাল এলসি খুলে অ্যাসেসরিজ দিতেছে, ওখানে ভ্যালু অ্যাড করে তার কমিশন অন্যভাবে সে নিয়ে নিচ্ছে।